ডেস্টিনি গ্রুপের যে আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে জানতে পেরেছি যে আমরা ইতিমধ্যে জনাব সিরাজুল মনিরকে বলেছিলাম কিছুক্ষণ আগে যে এই যে বাংলাদেশ প্রতিদিন আজ থেকে 5-7 বছর আগে বা কালের কণ্ঠ তারা প্রতিবেদন তৈরি করেছে বা 71 টেলিভিশন তারা বলেছে যে প্রায় 10,000 কোটি টাকার উপরে। তো এই বিষয়টি কি আদালতে কি জানতে জানানো হয়েছিল বা আদালত এই বিষয়টি কি উপস্থাপন করেছিল কেউ বা আদালত কি এই বিষয়টি কথা বলার সময় যিনি যে এই যে এত টাকা পাচার বা এত টাকা হদিস নেই তখন কি সম্পদের বিষয়টা কি আদালত কি উপস্থাপন করেছিলেন? ডেস্টিনির মামলার সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে, আমি দেখেছি মামলাটা পরিচালনা, আমি 16 সাল থেকেই এই প্রতিষ্ঠানের সাথে আছি, যে চার্জশিটেই এখানে উল্লেখ করা হয়েছে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের হচ্ছে 35 লক্ষ সেলেবল ট্রি আছে। সেলেবল মানে বিক্রয়যোগ্য গাছ। এটা একটা বিষয়। 35 লক্ষ গাছ প্রায় হচ্ছে 3500 একর জায়গাতে। এটা একটা সাক্ষী উল্লেখ করেছেন, কিন্তু হ্যাঁ একটা সাক্ষী বলেছেন বিষয়টা আসছে 3500 একর গাছের বাগান পাওয়া গেছে। তো এই যে চার্জশিটটা দিয়েছে এখানেই প্রমাণ করে যে 3500 একর জায়গাতে এই গাছগুলো আছে। তো এই যে টাকাটা ডেস্টিনি ট্রি প্লান্টেশন রিলেটেড যে টাকাটা সংগ্রহ করা হয়েছে বাজার থেকে, যে এটা হচ্ছে 2300 কোটি টাকা। তো এই 3500 একর জায়গা হচ্ছে ম্যানেজ করে এখানে বাগান করা, এটা তো টাকা ছাড়া হয়নি, এখানে একটা ইনভেস্টমেন্ট হয়েছে। এবং দেখবেন যে বিভিন্ন পারমিশন কেসের মাধ্যমে ডেস্টিনির যে সম্পদগুলো ছিল, এই সম্পদগুলো হচ্ছে ক্রোকাদেশের মাধ্যমে রিসিভার নিয়োগ করে এটা এই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। যে মূলত হচ্ছে এই যে জাজায়দিন বলেন অন্যান্য যে মিডিয়া, ডেস্টিনির যে পরিমাণ সম্পদ আদালতের নজরে আছে এবং ক্রোকবদ্ধ করা হয়েছে, এগুলোর একটা জেনারেল একটা ক্যালকুলেশনের মাধ্যমে এই পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো একটা ক্যালকুলেশন করেছে যে এই পরিমাণ টাকা, যেমন হচ্ছে মনির ভাই বলছিলেন যে আনন্দচন্দ যে সময় কেনা হয়েছিল এটার যে ভ্যালুয়েশন তখন ছিল, এই লাস্ট 12-13 বছরে এটার ভ্যালুয়েশন 3-4 গুণ বেড়েছে। এবং এই যে ডেস্টিনির যে প্রপার্টিগুলো আছে, কক্সবাজারে আছে, খুলনাতে আছে, বরিশালে আছে, এগুলোর যদি বর্তমান বাজার মূল্য করা দেখা যায়, তাতে করে ডেস্টিনির ট্রি প্লান্টেশনের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, এই অভিযোগের থেকে বেশি পরিমাণ টাকার সম্পত্তি আমি বলবো যে এটা ডেস্টিনির হচ্ছে যে সম্পত্তির যে তালিকা করা হয়েছে এই তালিকার মধ্যে আছে। এবং এগুলো যদি যথাযথভাবে ইউটিলাইজ করা হয়, এটা হচ্ছে যেটা সংগ্রহ করা হয়েছে সেটা এই সম্পত্তির ইউটিলাইজেশনের মাধ্যমে এটা ফেরত দেওয়া সম্ভব হবে। আমরা এই এত করে সম্পদ যা আছে এই বিষয়টিকে আমরা ওই দিন আদালতে কি উপস্থাপন করতে পেরেছি কি, বলার সুযোগ ছিল কি? আমি প্রেক্ষাপটটা বলেছি আপনাদের, যে প্রেক্ষাপটটা এটা খুব সংক্ষিপ্ত একটা শুনানি হয়েছে। সংক্ষিপ্ত শুনানির মধ্যে মুখ্য বিষয়টা ছিল কি পরিমাণ টাকা। তো এখন দেখবেন যে এই মিডিয়াতে যে গল্পগুলো আসে, এই সালমান এফ রহমানের হচ্ছে 37,000 কোটি টাকা, এই বড় অঙ্কের টাকাগুলো হচ্ছে এগুলো চলে আসে। তো এটা যে মামলাটা সেন্সিটিভ এবং এই পরিমাণ টাকার অ্যালিগেশন, এটা নিয়ে তাড়াহুড়া করা যাবে না, এই বিষয়টাই হচ্ছে প্রেক্ষাপট থেকে এই বিষয়টাই হচ্ছে উঠে আসে, যে এটা আমরা একটু ধীরে সুস্থে শুনবো, যে একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এবং সামনে একটা বড় বন্ধ সুপ্রিম কোর্টের আছে, যে বন্ধের পরে এটা শোনা যেতে পারে। যেমন কোয়েকো স্টেট যে মোহাম্মদ হোসেন সাহেবের মামলাটা যেটা রেস্টোরেশনের জন্য আছে, এটা বন্ধের পরে একটা টাইম দিয়েছে যেটা ওনারা শুনবেন।